আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বর্তমানে জুলাই মাসের 1 তারিখ থেকে ভারতীয় সংবিধান অনুযায়ী 3টি নতুন আইন চালু হয়েছে। আর এই 3টি গুরুত্বপূর্ণ নতুন আইন সম্বন্ধে আপনাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন, কারণ এই কড়াকড়ি আইনগুলোর মাধ্যমে 10 বছর থেকে শুরু করে 20 বছর পর্যন্ত জেল, এমনকি সারা জীবন জেল অথবা মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হতে পারে। আইনগুলো সম্বন্ধে অবশ্যই আপনাদেরকে জেনে রাখা প্রয়োজন, না হলে ভবিষ্যতে আপনাদেরকেও বিপদে পড়তে হতে পারে। তো বর্তমানে ভারতীয় সংবিধান অনুযায়ী নতুন কি কি আইন পাশ হতে চলেছে তা আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব, এবং এই বিষয়ে কি কি জানানো হয়েছে সেটাও জানাবো। পাশাপাশি এই আইনগুলো কাদের জন্য চালু হয়েছে সেটাও এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তো সে কারণে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো রকম অসুবিধা না হয়। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, যেখানে বলা হচ্ছে 1 জুলাই থেকে ভারতে বাতিল ব্রিটিশ ফৌজদারি আইন, চালু হতে চলেছে নতুন 3 সংহিতা। গত 11 আগস্ট সংসদের বাদল অধিবেশনের শেষ দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় 3টি বিল পেশ করেছিলেন। কংগ্রেস সহ অন্য বিরোধী দলগুলি তাড়াহুড়ো করে বিল পাশের বিরোধিতা করেছিল, কিন্তু বিল পাশ করাতে গেলে বেগ পেতে হয়নি নরেন্দ্র মোদী সরকারকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদন মিলেছিল গত বছর ডিসেম্বরেই। অবশেষে দেশ জুড়ে কার্যকর হতে চলেছে 3টি নতুন ফৌজদারি আইন। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, আগামী 1 জুলাই থেকে ভারতে কার্যকরী হবে দণ্ড সংহিতা সংক্রান্ত 3টি নতুন আইন। ফলে ভারতীয় আইন ব্যবস্থা থেকে পুরোপুরি মুছে যাবে ব্রিটিশ আমলে তৈরি হওয়া নিয়মগুলি। 1860 সালে তৈরি ইন্ডিয়ান পেনাল কোড, ভারতীয় দণ্ডবিধি প্রতিস্থাপিত হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা দিয়ে। 1898 সালের ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট, ফৌজদারি দণ্ডবিধি প্রতিস্থাপিত হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা দিয়ে, এবং 1872 সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এর বদলে আসতে চলেছে ভারতীয় সাক্ষ্য আইন। প্রসঙ্গত, গত 11 আগস্ট সংসদের বাদল অধিবেশনের শেষ দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় 3টি বিল পেশ করেছিলেন। বিল পেশের সময় শাহ দাবি করেছিলেন ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং সাক্ষ্য অধিনিয়ম শীর্ষক ওই 3টি বিল আইন থেকে উপনিবেশিক ব্রিটিশ জামানার প্রভাব এবং দাসত্বের মানসিকতা দূর করবে। এরপর দেখুন, কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলি তাড়াহুড়ো করে বিল পাশের বিরোধিতা করেছিল, কিন্তু বিল পাশ করাতে বেগ পেতে হয়নি নরেন্দ্র মোদী সরকারকে। সেই বিলে রাষ্ট্রপতি সইও করে দেন। এবার সেই নতুন আইন বলবৎ হতে চলেছে দেশে। জানুয়ারি মাস থেকেই শাহের মন্ত্রক জানিয়েছিল 1 বছরের মধ্যেই এই নতুন 3টি আইন কার্যকর হবে। এবার তার দিনক্ষণও জানানো হলো। উল্লেখ্য, নতুন 3 আইনে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত করা হয়েছে। কিছু নিয়মে বদলও আনা হয়েছে। মহিলা এবং শিশুদের বিরুদ্ধে হওয়া অপরাধগুলির ক্ষেত্রে আরো কঠোর সাজার বিধান থাকছে নতুন আইনে। তো বন্ধুরা দেখুন, নয়া আইনে 18 বছরের কম বেশি মহিলাকে ধর্ষণের সাজা হবে মৃত্যুদণ্ড অথবা আজীবন কারাদণ্ড। গণধর্ষণের ক্ষেত্রে 20 বছর থেকে আজীবন জেলের সাজার কথা বলা হয়েছে। এমনকি মহিলাদের হাড় বা মোবাইল ছিনতাইয়ের মতো ঘটনার বিচারের জন্য রয়েছে নয়া আইন। এছাড়াও যৌন হিংসার মামলার ক্ষেত্রে নির্যাতিত মহিলার বয়ান তারই বাড়িতে একজন মহিলা ম্যাজিস্ট্রেটের সামনে নথিবদ্ধ করার কথাও জানাচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা। বিয়ে বা চাকরির প্রতিশ্রুতি দিয়ে মহিলাদের সঙ্গে যৌন সম্পর্কের অপরাধের জন্য 10 বছরের সাজার কথা বলা হয়েছে এতে। এছাড়াও সন্ত্রাসবাদ এবং রাষ্ট্রদ্রোহের মতো অপরাধের ক্ষেত্রেও আরো কঠোর সাজার কথা উল্লেখ থাকছে নতুন আইনে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। এখানে এই নতুন 3টি আইন বলবৎ হয়েছে এবং খুবই কড়াকড়ি ভাবে আইনগুলো তৈরি করা হয়েছে, এবং আগামী 1 জুলাই থেকে এই আইনগুলো কার্যকরী হবে বলে জানানো হয়েছে। তো বন্ধুরা, এটা আমার মুখের কথা নয়, এটা দেখতেই পাচ্ছেন একটি আর্টিকেলে প্রকাশিত হয়েছে এবং সেই খবরটি আপনাদের সামনে তুলে ধরা হলো। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে এবং আইনগুলি সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে।
তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।